যে নারী তার স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত, দেখবেন শহরগুলোতে এই বাসার পুরুষ ওই বাসার নারী সম্পর্ক, অবৈধ সম্পর্ক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপন হোক আর পর হোক, এক বাসার লোক আরেক বাসার লোকের লগে পরকীয়া অবৈধ সম্পর্কে লিপ্ত। এমনও হয় অনেক নারী রে, 3টা 4টা সন্তান আছে, 2-3টা সন্তান, সন্তানটির দিকেও তাকায় না, 3-4 সুটকাস সন্তান ফালাই দিয়া ভাগ্যা যায়, আছে না না? কেমনে করলো এই ডাকাতিটা? তোর মতো ডাকাত আর কেউ নাই, ঠিক কিনা বলে? যে নারী কটু কথার দ্বারা তার স্বামীরে কষ্ট দেয়, স্বামী যে নারীর দ্বারা কষ্ট পায়, আল্লাহর নবী কয় উম্মতের নারী, ওই নারী হলো জাহান্নামী। অনেক মা বোন আছে সবার সঙ্গে ভালা রং রং করে কথা কয়, হাসি দিয়ে কথা কয়, কিন্তু জামাইয়ের লোকে সারাদিন কেডের কেডের করে, আছে না না? কথা কোন আছে না নাই? কিছুতে কিছু হলে চোখ পাহায়, কিছুতে কিছু হলে বেশি কথা কয়, বাইরের বাইর জায়গায়। আমরা তো আর বাহির বাড়ি নাই, আমরা তো নিজের বাড়িতে থাকি, কথা কেনা, ঠিক কিনা? তারা তো বাড়ি আবার আরেকটা আছে, বেশিতে বেশি মানলে আমি যাবো গাও না, আমার বড় ভাই ফেঙ্গায়, আছে না নাই? কান্নাকাটি করে, এরম রং রং করে লাভ নেই। আল্লাহ নবী বলছেন, যেই নারী তার স্বামীরে কষ্ট দেয়, তার ব্যবহারের দ্বারা কষ্ট পায়, কথার দ্বারা কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেন ওই নারী হলো জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার স্বামী আপনার কাছে ভালো লাগে না, অথচ এটা আপনার কাছে ছিল হিরো, হিরো মানে কি নায়ক, আপনার মহানায়ক হচ্ছে আপনার স্বামী। আপনি সারাদিন ওই কুটুর কুটুর, হ্যালো তুমি কেমন আছো, ভ্যান গাড়ি ঠেলা গাড়িওয়ালা, হ্যাঁ কইতে কোনের কোন, এই অবস্থা সারাদিন, কথা কয় না, ঠিক কিনা বলে? খাবার খেয়েছো জান, এরকম আছে না নাই? অথচ নিজের জামাইয়ের একবারও সারাদিন আদর করে কথাটা কয় না। জামাই সারাদিন রাত্রিতে কাজ করেছে, কইছে লুঙ্গিটা কই, সাবানটা কো, কদুর দাও, তোমারটা তুমি নাও, তুমি দেখো না এটা কই থাকে, কথা কয় না, তাই না? ব্যস্ত, ওই যে কেমন আছো, খাবার খেয়েছো, দুপুরে কি খাবে, আরে বা বাড়ি কি রঙের ডঙ্গের কথা, আছে না না? আবার মা বোনদের, মা বোনরা দেখবো এই হুজুর আর তাও দিত না, যেই ওয়াজা করছে এমনি জামাই ফিডে। আপনারা বেশি ভালো মানুষ না, আপনার মধ্যেও কিছু আছে, বউ ফিডে, আছে না নাই? কেন ফিটবেন এটাও তো কয়ে যাওয়ার দরকার, মারবেন কেন? যে নারী স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত, আল্লাহর নবী কয় ওই নারী হলো জাহান্নামী। পরকীয়া বুঝেননি? পরকীয়া, ব্যভিচার, জিনা, এটা বুঝেননি নাকি? আরো ভাঙ্গা কোন লাগবো? আর ভাঙ্গা করলে সমস্যা আছে, একটু বুঝে নিন। পরকীয়া, আল্লাহর নবী বলেন যে নারীর স্বামী আছে এর পুরুষ সে কি করে পরকীয়া লিপ্ত, আল্লাহর নবী বলেন ওই নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এখন বর্তমান সময়ে এই রোগটা কম না বেশি? ও আমার মা বোনের অন্তরের কানটা লাগায় শুনেন, আল্লাহর নবী বলেন যে নারী 4টা কাজ করবে সেই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নারী কয়টা কাজ করলে জান্নাতি? 4টা কাজ করলে জান্নাতি। 1 নম্বরে হলো নবীজি বলেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে কর। অনেকের মা বোন এখন ঘুমাই গেছে, আমরা বাড়ি গিয়ে গেলাম পাওয়া লাগবে, ওই হুজুরে এই ওয়াজ করে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি, আরে তারা কথা বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আমনে না নারী? আমনের জান্নাতে যাওয়া খবর আছে, আমার জান্নাতে যাওয়া খবর আছে। কেন জানেন? নারীদের জন্য জান্নাত সহজ করে দিছে। সুবহানাল্লাহ কর না। কিন্তু এরপরে নবীজি কয় মেরাজের রাত্রে আমি গিয়া দেখি অধিকাংশ নারীরাই জাহান্নামে। শর্টকাট রাস্তা নবীজি কইলো 4টা কাজ করলে মহিলারা জান্নাতি। এমন বোকার বোকা মহিলারা, অযথা কাজ কইরা। একটু পরে বলবো 6 প্রকার নারী হলো জাহান্নামী, বুখারী শরীফের হাদিস। এরপর আমার ওয়াজ শেষ। কথা বুঝছেন? তাহলে 4 প্রকার 4টা কাজ করলে নারীরা জান্নাতি। কিন্তু আপনার আমার বেলায় কিন্তু এত শর্টকাট রাস্তা নবীজি দেখান নাই। সুবহানাল্লাহ কর না। কেন? আমার উপরে হিসাবে এই আমার উপরে আপনার উপরে হিসাবে মা বাবার খেদমত ঠিক মতো করছো নি না, বেন্দা দে ফিরা ফেরেশতা রাখবো ফিট তার ফিট। কথা কেন? ঠিক কিনা? দুনিয়ার যে কামাই করছো, ইনকাম করছো, মাল কামাইছো, কোন রাস্তায় হালাল না হারাম? হারাম। ফিট তার ফিট। কথা কেন? ঠিক কিনা বলেন? যা কামাই করছো হারাম পথে, এখন ব্যয় করছো কোন পথে? যদি হারাম পথে করে তো আবার গুনাহ। বুঝেন নাই কথাটা? ইনকাম করছো হারাম পথে, আবার ব্যয়ও করছো হারাম পথে, তো আবার গুনাহ হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ ফিট তার ফিট, ঠিক মতো ফিট। তাহলে এই পূজাগুলো কার কাঁধে? পুরুষদের। কার কাঁধে? পুরুষকে জিজ্ঞেস করবে সংসার কেমনে চালাইছো, আব্বা আম্মার খেদমত ঠিক মতো করছো নি,
তুমি যে স্ত্রী বিবাহ করে আনছো তার ভরণ পোষণ ঠিক মতো দিছো নি? তোমার ঘরে যে একটা টুকটুকে ছেলে হইলো, ওই ছেলেরে বালা মানুষ বানাইছো নি না খারাপ পথে হাঁটাইছো? এই যে মেয়েটা তোমার ঘরে যে আমি আল্লাহ একটা মেয়ে দিলাম, এই মেয়েটারে তুমি ভালো জায়গায় বিবাহ দিছো নি, সঠিক শিক্ষা দিছো কিনা? এরপরে একে একে সমাজের খবর নিব, গ্রামের খবর নিব, পুরো দেশের খবর নিব। যারা প্রধানমন্ত্রী হয় ঠিক কিনা বলেন, যারা দেশের প্রাইম মিনিস্টার, তাদের থেকে পুরো দেশের হিসাব নিবে। এই হিসাবগুলো আপনার আমার থেকে নিবে। আল্লাহু আকবার বলেন। এত কাজ, এত পূজা, এত কিছু আমাদের কাছে, কিন্তু মহিলাদের জন্য সহজ রাস্তা। ও আমার মা বোনের ওয়াজটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এত কথা কয়, হ্যাঁ নবীজি বলেন যে মহিলার 4টা কাজ করবে ওই মহিলারা ডাইরেক্ট জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে নবী বলেন যে ব্যক্তি, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে নবীজি বলেন যে নারী রমজান মাসে রোজা, আমার দিকে তাকান, যে নারী রমজান মাসে রোজাগুলি পালন করে ওই নারী হলো জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4টার মধ্যে 2টা সহজ না কঠিন? আমরা সব সময় করি, কথা কোন ঠিক কিনা? রমজানের রোজা তো আমরাও রাখি, কিন্তু নবী নারীদের বেলা স্পেশাল ভাবে বলেছেন যে নারী রমজান মাসের রোজাগুলি পালন করবে রে আল্লাহর নবী কই ওই নারী হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। 3 নম্বর আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা বসিদায় থাকবে, নিজের ইজ্জতের হেফাজত করবে গো, আল্লাহর নবী কই নারী হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেছে? কথা কোন কয়টা গেছে? 3টা। আর আছে কয়টা? একটা। এই যে 3 নম্বরটা, এটার মধ্যে অনেক ভেজাল আছে না নাই? কথা কোন আছে না নাই? একটু পরে বলবো, এখন বলবো না। 4 নম্বর আল্লাহর নবী কই উম্মতেরা রে আমার উম্মত শোনো শোনো, 4 নম্বরে আমি নবী তোমাদেরকে জানায় গেলাম যেই নারী তার স্বামীর অনুগত হবে, যেই নারী তার স্বামী খেদমত করবে ঠিকঠাক মতো, আল্লাহর নবী কয় ওই নারী হলো জান্নাতি। কোন না? ওই নারী কি? এই যে 60 টাকা কান্দ বেশি জল দিয়ে রাখছে, কান্দ কি বেশি 10 সিধে একটা পূজা দিয়ে রাখছে না। স্বামীর খেদমত করন, 5 ওয়াক্ত নামাজ পড়ন, রমজানের রোজাগুলি রাখন, লজ্জাস্থানের মানে পর্দা বসিদায় থাকুন। এই কাজগুলো কর বেশি কঠিন হয়ে গেছে গা। আল্লাহ নবী এই 60টা যদি কাজ যদি যেই নারী করবে ওই নারী বিনা হিসাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ না রাস্তা? না রাস্তা সহজ নেই। নবী মেরাজের রাত্রে ফিরে কয় আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষ দেখছি মহিলা জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন জাহান্নামী কেমনে হইল? এবার আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন যে নারী 6 প্রকার নারী হলো জাহান্নামী। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? 6 প্রকার নারী হলো জাহান্নামী। 1 নম্বরে রাসূল কে জাহান্নামী কেমনে হইছে শুনেন। 1 নম্বরে রাসূলুল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে চুল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে হাটে মাঠে বাট ঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে ওই নারী হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন? সবাই কোন? যেই নারী চুল ছেড়ে দিয়ে বেপরদায় রাস্তায় চলাফেরা করে, হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে কিংবা হাঁটাহাঁটি করে, আল্লাহর নবী কয় ওই নারী হলো জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। 6 প্রকার নারী জাহান্নামী, 1 প্রকার বলে দিছি কেন বলেন? 2 নম্বর আল্লাহ নবী কি বলে জানেন? 2 নম্বরে নবী বলেন যে নারী কটু কথা দ্বারা, যে নারী প্রথম কি বলছি মনে আছে নি? বেপরদায় চলে। এখন বেপরদা নারী সমাজের মধ্যে কম না বেশি? আবার এটা ছোট হইলে তো ওয়াজ করতে ভালো লাগে না। জোরে বলেন বেপরদা নারী সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে কম না বেশি? এমন অবস্থা এখন আপনার নাটক বহুত বেড়ে গেছে, ড্রামা, কত উলঙ্গ নারী এখন বেড়ে গেছে, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ফুলাভাইনের মতো পোশাক পরে। কয়দিন পরে সিনে রাস্তা দিয়ে হাঁটলে সিনে নাকি বেড়া না বেড়ি? কথা বলেন পুরুষ না মহিলা দেখলে বোঝাও যায় না, ঠিক কিনা বলেন? সোনার চান বেন্দা দিয়ে এমন ফিটাইব খোদার পরে বুঝবা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নবীজি বলেন সবচাইতে উত্তম মহিলা হলো ওই নারী যেই নারী তার ঘরের মধ্যে থাকে, আল্লাহ ওই নারীর উপরে 24 ঘন্টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ করে। এটা মজা লাগে না? না, এটা মজা লাগে না। জামাইয়ের কয় তুমি গর্ব, 24 ঘন্টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা রহমত নাজিল করে। 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 24
তুমি কি বাজার করবা? তুমি বাজার করলে টেহা বেশি নিকে, আমি বাজারটা কইরা নি দেব। আছে না নাই? জামাই ইনকাম করে সারা মাস আর তাইনে টেনটানে মার্কেটে ঘুরে, আছে না নাই? মাগো ও মা, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু। যে উপকার করে সে কখনো শত্রু হয় না। আমি উপকার করার চেষ্টা করছি, আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার চেষ্টা করছি, এই কাজগুলো করেন না, ঠিক কিনা বলেন? স্ত্রী কই কামাই তো করছো বলে, এই যে কামাই করলা, বাজার যে করতো যে সবকিছু বেশি বেশি নিগায়, আমি গেলে তো একটু কমে আনতারি, তুমি ঘরে থাও, আমি বাজার করো মাঝে থেকে। আছে না নাই? এই করলাম, সান্দে বাজারে যাওয়া শুরু করছে। জামাইয়ে মূলা কিনছে, এই মূলা চিনেন মূলা, আমরা দেখি মূলাই কর। এই মূলা বাজার হচ্ছে 10 টাকা আলি, কয়টা এরমে তো না, 10 টাকা আলি। এখন তাই নে হেই মূলাটাই 8 টাকা দিয়ে নিয়ে আসতে পারি। ঘটনাটা কি রে? অনেক চিন্তা মনে করে দেখলাম, দাম তো কমার কথা না, একই জিনিস 2 টাকা কমলো কেন? আসল ঘটনাটা তাই না, দোকানদারের কাছে মূলা জিগার দাম কত কই আইস দিয়া থাইনি, আর দোকানদার আইস দিকে 2 টাকা কমাইছে। এছাড়া তো টাকা কমানোর কথা না। আর দোকানদার টিউ যে কিতা বেরিয়ে গেলে আফা আইসেন বল, আর আমারটা বলা আমার মুড়াডি মোড়া, কথা কয় না, ঠিক কিনা? আমারটা ঝকঝক করে, আমারটা সুন্দর, এরকম রং রং করে কথা কয়, কথা কন ঠিক কিনা? আর আমরা গেলে ডাক দেয় না, ও ভাই সাহেব ও কিতা নিবেন আইয়েন, এটাও কয় না। কোনো মা বোন গেলে আরে হাফাজে, আরে আমার দোকানে বোন ছান কি আছে, কি লাগবো কন, কথা কয় না, ঠিক কিনা বলে? তাহলে এখন দোকানদারটিও কেমন হয়ে গেছে গা, আর মহিলারা ওই এখন আইস দিলে কইমা দিকে তার আইস দিতে বইয়ে থাকে, কথা কয় না, ঠিক কিনা বলে? আমনে একটু আইস দেওয়ানোর লেগে 2 টাকা কমানোর লেগে জাহান্নামে যাবে। এই কাজ করেন না, মনে থাকবো, কথা করে মনে থাকবো নেই? তাহলে 1 নম্বর রাসূল বলছেন, বেপরদায় যে মহিলা চলাফেরা করে ওই মহিলা বিনা হিসাবে জাহান্নামে যায়। আর জোরে কয় না নাউজুবিল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলেন, যে নারী কটু কথার দ্বারা তার স্বামীরে কষ্ট দেয়, স্বামী যে নারীর দ্বারা কষ্ট পায়, আল্লাহর নবী কয় উম্মতের নারী, ওই নারী হলো জাহান্নামী। অনেক মা বোন আছে সবার সঙ্গে ভালা রং রং করে কথা কয়, হাসি দিয়ে কথা কয়, কিন্তু জামাইয়ের লোকে সারাদিন কেডের কেডের করে আছে না না, কথা কন আছে না নাই? কিছুতে কিছু হইলে চোখ পাহায়, কিছুতে কিছু হইলে বেশি কথা কয়, বাইরের বাই জায়গা। আমরা তো আর বাহির বাড়ি নাই, আমরা তো নিজের বাড়িতে থাকি, কথা কয় না, ঠিক কিনা? তারা তো বাড়ি আবার আরেকটা আছে, বেশিতে বেশি মানলে আমি যাবো না, আমার আব্বার ভাই ফেঙ্গায়, আছে না নাই? কান্নাকাটি করে, এরম রং রং করে লাভ নেই। আল্লাহ নবী বলছেন, যেই নারী তার স্বামীরে কষ্ট দেয়, তার ব্যবহারের দ্বারা কষ্ট পায়, কথার দ্বারা কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেন ওই নারী হলো জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার স্বামীকে আপনার স্বামীকে আপনি এমন ভাবে খেদমত করবেন, মনে রাখবেন আপনার স্বামী শুধু একটা পুরুষ মানুষ না, আপনি মনে করবেন এটাই আপনার জান্নাত, ঠিক কিনা বলেন? তাইলে আপনি খেদমত করতে পারবেন, নতুবা আপনার পক্ষে খেদমত করা সম্ভব না, ঠিক কিনা বলেন? কারণ অনেক মহিলা আছে, অনেক মহিলা সবার সাথে ভালো, কিন্তু স্বামীর সঙ্গে খালি যত সব ঝগড়া 24 ঘন্টা লাগিয়ে থাকে। বলেন তো দেখি, যেই মহিলা স্বামীর সাথে ঝগড়া করে, এই ঘরে কি আল্লাহর রহমত থাকে? আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ ঠেকা পড়ছে। এই কাজ করেন না। মানে আপনারাও স্ত্রীদেরকে একটু মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনি যেরকম সারাদিন বাইরে কাজ করেন, আপনার স্ত্রীকে বাইরে শুয়ে থাকে, সেও বাড়ি ঘর আপনার গুছায়, কাপড়ে চুপড়ে ঘরে দুয়ারে, আরে কি একটা। আর ছেলে মেয়ে মানুষ করা যায় কত কঠিন, কথা কেন, ঠিক কিনা? ছেলে মেয়ে আরই বাপরে অহনের ফলাবেন। আগে মুরব্বীরা জিগেলে, আর এনে যে মুরব্বী আছে জিগেলে আমরা ভাই কয়জন, তবু যে 6-7 জন এরকম আছে না? আমার ভাই 5 জন 6 জন 7 জন আসতে 10 জন আছে, কথা কেন, ঠিক কিনা বলেন? আগের দিকের মহিলার পুরুষ বা আগের দিনের মানুষের কি ইনকাম বেশি ছিল? ইনকাম বেশি, দিনান্ত দিন খাইতো। এরপরে 7 জন 8 জন 10 জন কেমনে ফেলছে? আল্লাহ রহমত দিছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, সুবহানাল্লাহ কইতেন না? এর কারণে আল্লাহ রহমত দিছে। হ্যাঁ, বাচ্চাটিও বেশি জ্বালাইছে না, 6 হইছে, এটা নিয়ে উড়ানের বয় দিয়ে রাখছে। আবুরছে বুঝেননি? আবুরছে বুঝেননি? হাডু দিয়ে হাত দিয়ে, হ্যাঁ আবুর ফাটছে, আমরা কই আর কি আঞ্চলিক ভাষায়। আবুরছে কত বরির দানা মুরগের গুবারে মুহ দিয়ে লাইছে। কুদুর পর মায়ে দেখে আর তে করছে কিতা, দৌড় দিয়া ডানা ধরে নিয়ে টিউবওয়েলের কাছে নিয়ে মুখ টুক দইয়া ঘর আনছে। এরপরও সুটকে এত বেশি জ্বালাইছে না, কথা কোন ঠিক কিনা? আর এখন যে আল্লাহ একটা দিছে, এই একটা এত সারছে, আর সুটকা লোনের রুচি শেষ, কথা কয় না, ঠিক কিনা? সারাদিনে চিল্লাইটা, যেমন যে এটা সুইচ টিপ দিয়ে রাখছে, হ্যাঁ সারাদিন, কথা কয় না, ঠিক কিনা বলে? কারণ কি, যে রহমত উঠে গেছে, কারণ সিদ্ধান্ত তো আগে নিছে। আমার কথা মাইন্ড করেন না, আবার এটা বাড়ির ভিতর থেকে ওয়াজ এমনি করতেছি, এটা শিক্ষার দরকার আছে বেশি। কারণ কি, আগে সিদ্ধান্ত নয় 2টি সন্তান যথেষ্ট, একটা হইলে আরো ভালো। আমি কই না, হইলে আরো ভালো, কান বইবে হারা জীবন, কথা কয় না? 2টা হইলে যথেষ্ট।
দুইটি সন্তানই যথেষ্ট, একটি হইলে আরো ভালো। নাউজুবিল্লাহ কোন? সন্তান দেওয়ার মালিক কে? আপনি সিদ্ধান্ত নিছেন যে একটা হইলে আরো ভালো, তো একটা দিছে, এমন দেওয়া দিছে আগে তারা 10টা বলতে যেই কষ্ট আপনার এই একটা কলের গান সারাদিন রেডিও টেলিভিশনের খবর চলতে আছে, কথা কয় না, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। স্বামীরে কষ্ট দিয়েন না, স্বামীরে কষ্ট দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কে বলছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? আমি হাদিসটার পাশাপাশি ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 3 নম্বরে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছেন, যে নারী স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত, আল্লাহর নবী কয় ওই নারী হলো জাহান্নামী। পরকীয়া বুঝেননি? পরকীয়া, ব্যভিচার, জিনা, এটা বুঝেননি নাকি? আরো ভাঙ্গা কর না, আর ভাঙ্গা করলে সমস্যা আছে, একটু বুঝে নিন। পরকীয়া, আল্লাহর নবী বলেন যে নারীর স্বামী আছে এরপরও সে কি করে পরকীয়া লিপ্ত, আল্লাহর নবী বলেন ওই নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এখন বর্তমান সময়ে এই রোগটা কম না বেশি? এই ব্যাধি সবচেয়ে বেশি। আপনি শহরের দিকে যদি যান, ও তারা কই যায়? তারা গেলে আমার লয়ে যাক একবারে। আমার দিকে তাকান, 1 নম্বর 2 নম্বর আছে না, অনেকক্ষণ ধরে বসছে, ওইটাও তো পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দুজানের বাচ্চা নবী রাহমাতাল লিল আলামিন কই, এ আমার উম্মত শোনো 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 রে, যে নারী তার স্বামী থাকার পরেও পরকীয়া লিপ্ত, দেখবেন শহরগুলোতে এই বাসার পুরুষ ওই বাসার নারী সম্পর্ক, অবৈধ সম্পর্ক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপন হোক আর পর হোক, এক বাসার লোক আরেক বাসার লোকের লগে পরকীয়া, অবৈধ সম্পর্কে লিপ্ত। এমনও হয় অনেক নারী রে 3টা 4টা সন্তান আছে, 2-3টা সন্তান, সন্তানটির দিকেও তাকায় না, 3-4 সুটকাস সন্তান ফালাই দিয়া ভাগ্যা যায়, আছে না না? কেমনে করলো এই ডাকাতিটা? তোর মতো ডাকাত আর কেউ নাই, ঠিক কিনা বলে? এই অবুঝ সন্তানগুলো কোন দিকে তাকায় থাকবে? একটাবার চিন্তা করলার সংসার পাতাইছো, এই সংসারের মধ্যে 3-4টা সন্তান হইছে, সোনার চান সোনার মানিক, এগুলারে ফালাইয়া তুমি আরেক বেটার লগে নতুন করে সংসার পাতা গেছো, আবার আসতে ডইব, কথা কয় না, ঠিক কিনা? এরপরে তোমার জীবনে মানুষ করতে আবার খবর আছে, ঠিক কিনা? কর, এত রং মনে করো না। নিজের স্বামীর একটু ভালোবাসো, একটু নিজের কি করো, ভালোবাসার চেষ্টা করো। যদি ভালোবাসার চেষ্টা না করো, ওই মোবাইল যদি একটা হয় সারাদিন কুড়ুর 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 ঘরের ভিতরে আসে না নাই? আওয়াজ করে না, আসে না নাই? এই জন্য এই অবস্থা। আপনার এলাকায় এরকম নাই? শালিশ বসে, শালিশ ডাকে, ধরা খাইছে রাতের 12টা বাজে, এরপরে এমন ফিটান ফিটাই ফিটটা চুলকা দিল, এরপরে করতে পারি করে দেয়, আসে না নাই? কথা কেন, আসে না নাই? এই ব্যাপারে আমরা কথা না বলে কথা কে কইব? একটু কম মাশাআল্লাহ কর না। সারা দেশে যারা সোশ্যাল মিডিয়া মোবাইল যাদের সামনে, তারা কিন্তু দেখতেছে দেশের বিভিন্ন জায়গায় এই অবস্থা, কথা কোন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই অবস্থার থেকে কিন্তু আপনি আমি পরিত্রাণের দরকার আছে না নাই? এই যে কাজটা আপনি করতেছেন, একটা বারও চিন্তা করতেছেন না আপনার পরকাল কি হবে। দুনিয়া নিলে আপনি গেলেন আর কি, ভাগ্য ভাগ্য ফলায় টলায় রইলেন আর কোনো মতে, পরকালে কি দোষ হইব আপনার, এটা তো আপনি ভাবেন না। আরে আপনার স্বামী হলো জান্নাত, একটু আগে তো বললাম। শুধু পুরুষ মনে করলে হবে না, আপনার স্বামীকে, আমি মহিলাদেরকে বলতেছি, আপনারা শুনবেন, এই জন্য কথাগুলো শোনার আপনার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলছি, বিশেষ করে মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীকে জান্নাত মনে করবেন, জান্নাতের টুকরা। এটা আপনি শুধু পুরুষ মনে করলে হবে না। আপনার স্বামী এত সুন্দর, সারাদিন পরিশ্রম করে আপনার কাছে আসে, একটু সুখের আশায় সারাদিন পরিশ্রম করছে, ভরণ পোষণ, এইটা সেটা অনেক কিছু এই স্বামী তো ম্যানেজ করে, ঠিক কিনা বলেন? আর আপনি কিছুতে কি হয়েছে কি না আপনি কি করেন, ভাইগা যাওয়ার চিন্তা দ্বারা। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনার স্বামী আপনার কাছে ভালো লাগে না, অথচ এটা আপনার কাছে ছিল হিরো, হিরো মানে কি নায়ক, আপনার মহানায়ক হচ্ছে আপনার স্বামী। আপনি সারাদিন ওই কুটুর কুটুর, হ্যালো তুমি কেমন আছো, ব্যানগাড়ি ঠেলা গাড়িওয়ালা, হ্যাঁ কইতে কোনের কোন, এই অবস্থা সারাদিন, কথা কয় না, ঠিক কিনা বলে? খাবার খেয়েছো জান, এরকম আছে না নাই? অথচ নিজের জামের একবারও সারাদিন আদর করে কথাটা কয় না। জামাই সারাদিন ভাতরেতে কাজ করেছে, কইছে লুঙ্গিটা কই, সাবানটা কো, কদুর দাও, তোমারটা তুমি নাও, তুমি দেখো না এটা কই থাকে, কথা কয় না, তাই না? ব্যস্ত, ওই যে
কেমন আছো, খাবার খেয়েছো, দুপুরে কি খাবে, আরে বাবারে কি রঙের ডঙ্গের কথা আছে না নাই? আবার মা বোনরা দেখবো এই হুজুর আর দাওয়াত যেত না, যেই ওয়াজটা করছে এমনি জামাই ফিডে। আপনারা বেশি ভালো মানুষ না, আপনার মধ্যেও কিছু আছে, বউ ফিডে আছে না নাই? কেন ফিটবেন এটাও তো করে যাওয়ার দরকার। মারবেন কেন? যে স্ত্রী ভালো তাকে ভালোবাসবেন আপনি, আপনার সংসার সে গোছায় রাখে, ঠিক কিনা বলেন? এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করার কোনো সুযোগ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আহা কেমন নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজটা কি দাঁড়াইলো? আমরা যারা পুরুষ মানুষ, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, যথায় সদায় ধমক দেওয়া যাবে না, স্ত্রীদেরকে মারধর করা যাবে না, তাদেরকে ভালোবাসতে হবে। যে অন্যায় করে তারে বুঝান, একবার বুঝান, দুইবার তিনবার, এরপরে প্রয়োজনে তার বাবা মা আছে, ভাই আছে, বড় ভাই আছে, তারে কোন আপনার মেয়ে এই কাজ করে আপনি একটু বুঝাইয়া দেন। কারণ আমি যেহেতু তারে বিবাহ করছি, তারে নিয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই। এই কথা তো কোনোদিন কন্যা কিছুতে কিছু হলে কয় খিচালা কত নাক মুখ ফাড়াইলাম, বেশি কথা কবি, কথা কয় না, ঠিক কিনা বলেন? এইরকম করেন না, করেন না, করেন না। আপনারও ভালো হইতে হবে, তারাও ভালো হওয়ার দরকার, কথা কোন ঠিক কিনা? এরপরে 4 নম্বর ওয়াজ একবারে শেষের দিকে নিয়ে আসতেছি। 4 নম্বর আল্লাহ বলেন, যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হইতে বিলম্ব করে, অপবিত্র হওয়ার পরে যে নারী পবিত্র হইতে দেরি করে এবং জমিনে হাঁটা চলাফেরা করে, আল্লাহর নবী কয় ওই নারী হলো জাহান্নামী। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। অনেক নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হইতে বিলম্ব করে, দেরি করে। রে মহিলাদের প্যান্ডেল আছে? আরে আল্লাহ রে, আমি তো জানি না, আমি তো এমনি ওয়ার্ডটা করতাম। তাহলে আজকে ওয়ার্ডটা ঠিক মতো লাগছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মা বোনের আবার আমার প্রতি রাগ করেন, আল্লাহর নবীর হাদিস, ঠিক কিনা বলেন? একটু বুঝতে হবে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হইতে দেরি করে। এখন অপবিত্র নারীরা অনেক ভাবে হয়। 1 নম্বর স্বামী স্ত্রীর মেলামেশা, এরপর গোসল ফরজ, ঠিক কিনা বলেন? গোসল ফরজ এই ফজরের নামাজের টাইম হইলে ভালো লাগান না। অনেকে মনে করে স্বামী স্ত্রীর সঙ্গে মিলন হওয়ার পরে মনে গোসল ফরজ না, পরবর্তী ওয়াক্ত আসলে আপনি গোসল করে নামাজ পড়তে হবে, এই জন্য ফরজ। ভালো বলেন। তাহলে আপনি অপবিত্র হইছেন, শীতকাল হোক আর গরমকাল হোক, তাড়াতাড়ি পবিত্র হওয়ার দরকার আছে না নাই? অনেক মা বোন আছে শুধু এটা ছাড়াও প্রত্যেক মাসে পিরিয়ড হয়, ব্লিডিং হয়, রক্ত যায়, ঠিক কিনা বলেন? এই যে ব্লিডিং হলো, এই যে নারীদের প্রত্যেক মাসে, যেটাকে আমরা বলি প্রত্যেক মাসে যেটা হয়, যারা প্রাপ্তবয়স্ক পুরুষ আছেন আপনারা বুঝতেছেন, ছোট বাচ্চারা হয়তো না বুঝতে পারে। এই যে ব্লিডিং হলো, সে অপবিত্র হলো, আবার যখন সে সুস্থ হয়ে গেল, নিচে হলো 3 দিন, উপরে হলো 10 দিন, এর মধ্যে যদি হয় তাহলে প্রত্যেক মাসে যেটাও হয় এইটা, যদি এর চেয়ে বেশি হয় তাহলে তার সমস্যা আছে, চিকিৎসা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে ইসলামের কত সুন্দর বিধান, কত সুন্দর সিস্টেম। আল্লাহর নবী কয় যেমনি হোক মহিলা যদি অপবিত্র হয়, আল্লাহর নবী কয় মহিলা যদি অপবিত্র হওয়ার পরে পবিত্র হইতে গড়িমসি করে। অনেক মহিলা আছে রাত্রে অপবিত্র হয়েছে, স্বামীর সঙ্গে ভালোবাসা হয়েছে, অপবিত্র হয়েছে, ভোর গেল, সকাল গেল, সকালে রান্না বান্না করলো, সকালে সবাই খাইলো, দুপুরে রান্না বান্না করে খাওয়াইয়ার পরে কিছু গোসল করতে সারাদিন না পা। নাউযুবিল্লাহ কোন আসেনি কিছু? আপনার এলাকা এটা তো আর আমরা জানি না, আছে কমার বেশ, নাইলে তো নবী এই কথাটা কইতো না। আছে না, এই খাসলত আছে, এগুলো পরিত্যাগ করতে হবে, ঠিক না বলেন? আল্লাহ রাসূল বলেন অপবিত্র হওয়ার পরে যথাসম্ভব তাড়াতাড়ি পবিত্র হতে হবে।
যে নারী পবিত্র হইতে বিলম্ব করে, আল্লাহ বারবার বলতেছে বোঝার লেগে, আপনারা মাইন্ড করেন না, আল্লাহ নবী বলেন ওই নারী হলো জাহান্নামী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে 5 নম্বরে নবীজি কি বলে জানেন? নবীজি বলেন যে নারী মিথ্যা কথা বলে, আসেনি মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, তারপরে পরনিন্দা করে, আল্লাহর নবী কয় ওই নারী হলো জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই মিথ্যা কথা বলে অনেক নারী আছে না নাই? স্বামীর সঙ্গে 1 নম্বরে মিথ্যা কথা বলে, এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গেও অনেক সময় মিথ্যা কথা বলে, এরপরে চুগলখড়ি করে, চুগলখড়ি, এরপরে পরনিন্দা করে। পরনিন্দাটা কি আগে বুঝেন? আমার দিকে তাকান। পরনিন্দা হলো আপনার অবর্তমানে আপনার কোনো দোষ আরেকজনের কাছে বলা। মনে করেন আমি এই জায়গার মধ্যে, আমি এই জায়গার মধ্যে নাই, এখান থেকে ওইটা আমি চলে গেছি, একটু পরেই তো হয়তো চিকিৎসা বুঝে আসলে চলে যাব, একটু পরে চলে যাব। একটু পরে চলে যাওয়ার পরে আপনি যদি বলেন মিনহাজ জুরাইছে কুমিল্লা, কি ওয়াজ করছে এটা, হ্যাঁ ওয়ার্ডটা মজা লাগছে নি? এই যে আমার অবর্তমানে আপনি যে কথাটা কইলেন, এটাই কি বল, এটাই পরনিন্দা। এটা কি? কারণ আপনার যদি ভালো না লাগে আমার কর, আপনার যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমার করেন, লিখিত আকারে প্রশ্ন নিয়ে আসেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার, ঠিক কিনা বলেন? আমার অনুপস্থিতিতে আপনি যদি আমার সমালোচনা করেন, এটাই পরনিন্দা, এটাই গীবত। কথা বুঝতে পারছি? আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ বলেছেন জিনার চেয়ে নিকৃষ্ট হলো এই গীবত করা। কারণ গীবত করলে আপনি যার গীবত করছেন তার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত, না চাওয়া পর্যন্ত আপনার এটা মাফ হবে না। আর জিনা করছেন আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ নেওয়ার সুযোগ আছে। কিন্তু গীবত যার নামে করলেন তার কাছে ক্ষমা নেওয়ার আগ পর্যন্ত আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে এই কোরআনুল কারীমের মধ্যে, আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে কোন পুরুষের পিতা নন, কোন পুরুষের পিতা নন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এখন এটার অর্থ তুলতে হবে প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কারণ কি? তার কারণ হলো আল্লাহর নবীরও কিন্তু ছেলে সন্তান ছিল। সুবহানাল্লাহ কন্যা। এই ছেলে সন্তানগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় অপ্রাপ্ত বয়স থাকা অবস্থায় আমার আল্লাহর ডাক এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হয়েছে জানেন ঘটনাটা? আল্লাহর নবীকে কাফের বেঈমান মুশরিক মুনাফিকেরা, আরবের সেই কাফের বেঈমান মুনাফিকেরা নবীজিকে বলতো নির্বংশ। কি বলতো? বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে সন্তানরা আগে হইছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলের সন্তান ছাড়া কি বংশ হয়? কথা কোনো হয়? কিন্তু আমাদের নবীজির বংশ মেয়ের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত, মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদগণ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? এই বংশধর এখনো আছে না নাই? আমাদের বেলায় আমরা যেটা বুঝি ছেলে সন্তান না হলে বংশ এখানে শেষ, কিন্তু নবীর বেলায় ভিন্ন। কারণ নবী আর আমরা সমান না। নবী নবী কথা কয় না, ঠিক কিনা বলে আলোচনার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ছেলে সন্তান দিয়েছেন, এই কথা বলার আর কোনো সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ আবার কেড়ে নিয়েছেন, মানুষকে দেখাই দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি পুত্র সন্তানেরও বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নিয়ে গেছে কেন? অনেক জায়গায় দেখেন, এখন দেখেন না ফিরের ছেলে ফির, এরকম আছে না নাই? যোগ্য হলে তাকে অবশ্যই আপনি অবশ্যই কদর করতে হবে, সম্মান করতে হবে। অনেক জায়গা আছে সূরা ফাতিহা ঠিক মতো করতে পারে না, শরীয়তের কোনো ধারধারি না, আছে সব তরিকত হাকিকত মায়ের হতের নাম দিয়ে দিয়ে যত সব ভণ্ডামি, আছে না নাই? এই বাংলাদেশে আছে, আছে না নাই? বাবা অনেক কষ্ট করেছে, সাধনা করেছে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছে, ওলিত্ব দান করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন পরবর্তী সন্তানেরা এই নিয়ামত হাসিল করতে পারে নাই, কিন্তু বাবার পরে নিজের পীর দাবি করে। নাউজুবিল্লাহ বলে এরকম আছে নাকি নাই? খেলাফত ছাড়া তো আপনি খেলাফত তো থাকতে হবে, খেলাফত লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান নবীজি হলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী। কথা বুঝতে পারছি? বনি ইসরাইলের অনেক নবী ছিলেন, জিনার বাবা নবী,
যিনার ছেলে নবী, এরপরে নাতি নবী, সুবহানাল্লাহ কর না, পর্যায়ক্রমে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না, যেন কোনো সুযোগই না থাকে আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীর পরে কেউ যেন এই কথা বলার সুযোগে না থাকে যে আমি নবীর ছেলে, আমিও নবী। নাউজুবিল্লাহ পড়ে। এখানে অনেকগুলা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সন্তানগুলো ছিল ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিয়েছেন এই ব্যাপারে অনেক কথা বুঝাইতে পারছি। এখন প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কি? তিনি হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হলেন আমি আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আয়াতে কারিমা নাজিল করলেন? প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নয়, তিনি কেন বললেন? তার বলার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেছেন আল্লাহর নবী ছোটবেলায় একটি ছেলেকে নাম হলো যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেস এই আয়াত কেন নাজিল হইলো? এটা শানে নুজুল বা সাবাবে নুজুল যেটাই বলেন, এটার শানে নুজুল হলো আল্লাহর নবী ছোট্টবেলায় যায়েদ ইবনে হারেস নামক একটি ছেলেকে আজাদ করেছিলেন, ক্রয় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের সময় এরকম প্রথা ছিল, মানুষ বেচা কিনা হয়তো, জানেননি, দাস দাসীর প্রচলন ছিল, বুঝছেন? পুরুষ মানুষ কাউরে কিনা নিলে এগো তো দাস, মহিলা কাউকে কিনা নিলে আজীবনের লেগে একবারে, তাহলে তাকে বলা হয়তো কি দাসী। এই যায়েদ ইবনে হারেসকে কেউ একজন কিনে নিয়েছে, ওখান থেকে নবীজি আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এখন বুঝাই দিতেছে আপনাদেরকে, উনি যদি এই একজন ব্যক্তিকে 10,000 টাকা দিয়ে কিনে, কত টাকা দিয়া, বা 1 লাখ টাকা বা 10 লাখ টাকা দিয়ে কিনে, কিনার পরে কেউ একজন আরেকজন যদি কয় আরে এই ছেলেটারে কত মায়া লাগে, কত ভালো লাগে, আমার তো টাকা আছে, আচ্ছা নেন বাবা আপনার 10 লাখ আমি দিয়ে দিলাম, তার ছেড়ে দেন। সুবহানাল্লাহ কন্যা। ওনার টাকা, ওনার যদি মন মানসিকতা ভালো হয়, গোলাম হইলো ওনার যদি মন মানসিকতা ভালো হয় তাহলে উনি ছেড়ে দিবে না। আল্লাহর নবী এইভাবে এই যায়েদ ইবনে হারেসকে ক্রয় করছে। সুবহানাল্লাহ কইতেন না? টাকা দিয়া, যে টাকা দিয়ে ওই ব্যক্তি কিনছিল তার থেকে নবীজি নিয়ে আসছে, আইনা বলছে তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি আর কারো দাস না, তুমি আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সওতে যাওয়ার পরে রে আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আদর্শ দেখে সে মুগ্ধ হয়ে গেছে। ছোট্ট মানুষ, ছেলে মানুষ, আমার বন্ধুরা রে, যায়েদ ইবনে হারেসের বাবা মা কিছুদিন পরে আসলো, নবী তো আজাদ করে দিছে, নবী তো মুক্ত করে দিছে, চাইলে তো মা বাবা আয়সা নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ কন্যা। মা বাবা আসছে, যায়েদ চলো বাড়িতে চলো। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন না আমি যাব না, আমি যাব না, আমি আমার নবীর কাছে থেকে যাব, এমন নবী ছেড়ে আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না, পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা যে পেয়েছে বলেন তো দেখি, পৃথিবীর আর কোন মানুষের কোন জিনিসের ভালোবাসার দরকার আছে? নবীর এমন ভালোবাসা পেয়েছে, নবীর এমন আদর্শ, নবীজির এমন সুন্দর ব্যবহার, নবীজির কথাবার্তা, নবীজির চলাফেরা এত পছন্দের, যে কোনো মানুষ মায়ার নজরে নবীজির দিকে তাকাইতে দেরি, কালিমা পরে ঈমান আনতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যায়েদ ইবনে হারেস বাবা মারে নিষেধ করে দিল, না 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 আমি যাব না, আমি যাব না, আমি রাহমাতাল লিল আলামিন নবীর কাছেই থেকে যাব, ওনার খাদেম হিসেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন, অনেক বড় হলেন, যাকে বলা হয় বিবাহর উপযুক্ত যদি হয়ে যায়। বলেন তো দেখি, বাবা মা সন্তানকে বিবাহ করায় নাকি করায় না? আওয়াজ সরে গেছে, করায় নাকি করায় না? নাকি এই জায়গা ধোয়ারও লক্ষ্যে রে? আপনার আওয়াজের নমুনা মনে হয় যে উপযুক্ত হলে বিয়ে করায় না। বিয়ে করায়নি, করায়নি, তোরা আওয়াজ করেন না।
অনেক ফলাফল যেই সালাক কথায় কথা হিসেবে বুঝেননি। যদি কুতুর বাবা মায় দেরি করে বুঝেন না, ছেলে একটা চাকরি বাকরির আশা করে, এই চাকরি বাকরি করলেন না বউ ভালতো, মা বাপরে খাওয়ান দাওয়ান দিত ঠিক মতো, কথা করে ঠিক কিনা। তখন মোটামুটি উপযুক্ত হয়ে গেলাগা, বাপে তো আইসারে বৈশার একটা চাকরি টাকরি হইলে বিয়েটা করামো, এখন হ্যাঁ তার বউ দরকার। এরকম ফাঁকনা ফলাবেন আছে না নাই, কথা কেন আছে না নাই, আছে না। মা বাপরে জ্বালাইলে, আরে বেটা তোর টাইম ছিল তো মা বাপ বুঝে একদিন কাপ্পা ঘর গেছে ঘরে যাওয়ানোর পরে কয় এই খাটটাত কয়জন থাউন যাব, কয় 2 জন। তো কয়জন থাই, তুই একজন থাকস, তো অফস হইতেছে না। নাউজুবিল্লাহ কর, চালাকি করে, চালাকি, নাউজুবিল্লাহ কইতেন না, এত চালাক হইছে ফুলা ভাই, বেশি চালাকি করে, আছে না নাই। মা বাপরে বেচ্চা খেতে বইতে, এত ফাঁকনামি বালা না, কথা কয় না ঠিক কিনা বলে। তোমার তো আঙ্গুলটা দেখান লাগতো না, মা বাপ ভালোই বুঝে, তুমি একটু ধৈর্য ধরো। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ যেটা ভালো রেখেছেন সেটার উপরে তাওয়াক্কুল থাকো, ঠিক কিনা বলেন। তো যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যখন বিবাহের বয়স হলো, আল্লাহর নবীর ফুফাতো বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ফুফাতো বোন, নবীজির ফুফাতো বোন কুরাইশ বংশের মাইয়া, সুবহানাল্লাহ কন্যা, নবীজি পয়গাম দিলেন, পয়গাম পাঠাইলেন। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তিনার ভাই প্রথমে অসম্মতি প্রকাশ করেছেন যে না, সে তার বংশধর, তার বংশধর এত উঁচু মানেন না, কুরাইশ বংশ হলো শ্রেষ্ঠ বংশ, সুবহানাল্লাহ কোন, যেই বংশে রাসূলুল্লাহ এসেছেন সেই বংশ হলো শ্রেষ্ঠ বংশ, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা আরবের বুকে শ্রেষ্ঠ বংশের নাম কি বলে, জোরে বলেন। যেই বংশে আপনার আমার নবী এসেছেন, এরপরে নবীজির শ্রেষ্ঠ মানতে রাজি না কিছু কিছু কম আহল, কম বক্ত, উল্লুক্কা পাঠা আছে নাকি নাই, কথা করে আছে না নাই। রাসূলুল্লাহর এত শান, এত মান, এত মর্যাদা, এত ইজ্জত দেওয়ার পরেও কিছু কিছু মানুষ আছে নবীর শান মান বলতে চায়। আমরা কি ওই রকম না, জীবন যাবে কিন্তু এরপর আমরা ঈমান হারা হতে চাই না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমে অসম্মতি প্রকাশ করলেও আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী চলে এসেছে, নবীর হুকুম বরাবর রাখতে হবে। উম্মত যদি হয়, নবীজিরা আদেশ করেন, নবীজিরা চান, এর উপরে উম্মতের কোনো ইচ্ছা থাকে না, সুবহানাল্লাহ কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এই যে বিবাহটা হলো, সর্বশেষ বিবাহ হয়ে গেল, এই বিবাহ হয়ে যাওয়ার পরে, বিবাহে আবদ্ধ হওয়ার পরে কিছুদিন সংসার করার পরে বিবাহটা আবার বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম হয় না, ছাড়াছাড়ি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, হুকুম এসেছে, হাবিব আপনি এই জয়নবকে বিবাহ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ফুফাতো বোনকে বিবাহ করার পয়গাম কার থেকে আসছে? আরে তারা সবাই কয় না কার থেকে? আল্লাহ থেকে আসছে, কথা বুঝেন। এখন আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে নাকি করছেন নাকি করেন নাই? আরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসার পরে আল্লাহর নবী বিবাহ প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে বিবাহ হয়ে গেছে। কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকেরা তো এমনি রাসূলুল্লাহর সম্মানকে নিয়ে কটাক্ষ করে, এমনি নবীজির অনেক বদনাম বলার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন। এখন যখন সুযোগ পাইছে, আরে নবীজির ছেলে যায়েদ ইবনে হারেস, মানুষ ছোটবেলার থেকে পালছে না, তো অনেকে কইতো ফালক পুত্র, সুবহানাল্লাহ কর না, ছোট বাচ্চার সময় আইছে, এরপর বড় হইছে, নবীর ঘরে আছে, নবীর খাদেম, তো অনেকেই জানতো এটা নবীর ছেলে, সুবহানাল্লাহ কর না। এখন কাফেররা সুযোগ পাইছে, কাফেররা কয় রে আল্লাহর নবীর ছেলের বউ বিয়া করছে, নাউজুবিল্লাহ কোন। বুঝেন এই আয়াত কেন নাযিল হইছে? মানুষ তো কোরআন হাদিস, হ্যাঁ কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এরকম কোম্পানি আছে না নাই? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত স্লোগান দেই, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, মানে কোরআন হাদিসের আলো, কোরআন এবং হাদিস, সুবহানাল্লাহ বলেন। আমরা শরীয়তের দলিল হিসেবে 4টাকে মানি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সুবহানাল্লাহ কর না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। এখন কাফের, বেঈমান, মুশরিকেরা চতুর্দিকে ছড়াইতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের পুতের বউ বিয়া করছে, ছেলের বউ বিবাহ করছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে নাউজুবিল্লাহ কোন আসলে বুঝি না, নবীজির এত বড় অপবাদ দিছে আর আপনি আকুরা চাই রইছেন, এরকম হইলে হইতো না তো, জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবীজির অপবাদ দিছে, নবীজির ছেলের বউ বিবাহ করছে। এই যে চতুর্দিকে নাচানাচি চলছে, চতুর্দিকে গান গায়না বাজনা হইতেছে, চতুর্দিকে বলা বলি করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিছে। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে আয়াত নিয়ে জিবরাইল আমিন চলে আসলো। আমার আল্লাহ কই, জিবরাইল তুমি কই? জিবরাইল কই, আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কই, না রে জিবরাইল না, তুমি তোমার দফতরে থাকলে হবে না, আমার বন্ধু নবীর কাছে এই আয়াত নিয়ে যাও। জিবরাইল আমিন আসলেন, আয়েশা নবীর সালাম দিলেন, সালাম দিয়া কই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনার টেনশন করার দরকার নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন তো আর ছেলে আইলো কইতিগা? কথা বুঝতেছেন না? তোমরা যে অপবাদ দিছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুতের পবিত্র, ফুত হইল থাকলে না। সুবহানাল্লাহ কর না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মানে আমাদের নবীজির ছেলে সন্তান তো ছোট থাকতে চলে গেছে, এটা তো ফালক ফুত। সুবহানাল্লাহ কইতেন না? আর তাছাড়া তো ছাড়াছাড়ি হয়ে গেছে, হুকুম কার? আল্লাহ। কথা কেন হুকুম কার? আল্লাহ। ছাড়াছাড়ি হয়ে গেলে এই মহিলা অর্থাৎ নবীজির দুনিয়ার আপনার আমার স্ত্রীও যদি সারাসারি হয়ে যায়, আপনি কি চাইবেন আপনার যে সাবেক স্ত্রী, হ্যাঁ, যারা ছাইরা দিয়েছেন সে বাড়ির সারা জীবন ফইরা মরুক? এটা আপনি চান না? যাক ছাড়াছাড়ি হয়ে গেছে, সে ভালো থাকুক, আমি আমার জায়গায় ভালো। কথাটা এটা না? আমরাও তো এটা চাই, কিন্তু ওরা সুযোগ পাইছে, সুযোগ পাইয়া যখন এই বদনাম করছে, আল্লাহ কয়, আমার নবী কোন প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সন্তানগুলোর তো অপ্রাপ্ত বয়স থাকতে আমি আল্লাহ নিয়ে আসছি, তার এখন তোমরা যে অপবাদ দিচ্ছ, এটা তো আল্লাহর নবীর আমার হাবিবের খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে এরকম বেঈমান মুনাফিক ছিল নাকি ছিল না? কথা করে ছিল নাকি ছিল না? তো পৃথিবীর মানুষকে জানাই দিছে, তোমরা যেটা বলতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের বউ বিবাহ করছে, না, তাহলে আমার নবী হলেন? তো মানুষ জানতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হলো তিনি আমার রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, এটাই হলো তিনার শ্রেষ্ঠ পরিচয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পরিচয় যদি জিজ্ঞেস করা হয়, আপনি আপনার বাবার কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? বাবার পরিচয় সন্তান পরিচিত হয়। আবার অনেক সময় বাবা কৃষক, বাবা কিছু একটা কাজকর্ম করে কোনোভাবে সংসার পরিচালনা করছে, ছেলে এখন ইঞ্জিনিয়ার হয়েছে, ছেলে এখন ব্যারিস্টার হয়েছে, ছেলে এখন ডক্টর হয়েছে, ছেলে এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, ছেলে এখন জজ হয়েছে। কথা কেন ঠিক কিনা বলেন? ছেলে এখন যুগ বরণ্য আলেম হয়েছে, ছেলের কারণে আবার বাবার সম্মান। কথা কয় না ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, আমার আল্লাহ কয়, আমার বন্ধু নবীর পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর কি বলছেন? ওয়া খাতামান নবিয়্যিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার নবী হলো আখিরি নবী, শেষ নবী। আমার নবী হলো নবীদের শেষ, এরপরে আর কোন নবী কিংবা রাসূল নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে খাতামান নবীন বলেছেন, এই খাতামান নবীনকে অনেকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ কইতেন। যেমন কাদিয়ানি, যেমন কি কাদিয়ানিরা তারা একজনকে নবী মানছিল, তার নাম কি জানো? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। দেখছেন নি? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মনে করতো। আমার নাউজুবিল্লাহ। আরে আপনার নবী শেষ নবী, এখন আরেকজনে যদি আইসেরা কয় হ্যাঁ নবী আপনি মানবে, আমরা করে সালাম করা শুরু করবো, আরে আপনি নবী হইছেন, হ্যাঁ আইন একটু কোলাকুলি করি। ইমানদারের কাজ হলো লগে লগে জুতা দিয়ে ফিটে গালছা বাড়াইল। এখন ঠিক কিনা? আপনাদের এই কি বলে জায়গাটার নাম?
লোহায় যদি কেউ অকল কোনো বুজুর্গ ফাঁকরি টাকরি লাগে আবা কাবা জুব্বা দাড়ি টুপি ভাঙরি পাঞ্জাবি নামাজ রোজা কর কোনটার কোনো কমতি নাই আই একটা বেশভূষা এসে আমি তো এখন নবী আপনি তার হেলাম করবে এমন হেলাম করবেন যাতে দ্বিতীয়বার আর বলার সুযোগ হয় না ঠিক কিনা বলেন কারণ কি আবু দাউদ শরীফের হাদিস খারাপ লাগতেছে আপনাদের কাছে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি বিভিন্ন জায়গায় আজকের আলোচনাকে ব্যতিক্রম করার চেষ্টা করছি আমি একটু পরে যেহেতু বাড়ির ভিতরে মাহফিল একটু পরে মা বোনদের জন্য একটু আলোচনা করুন কি কর কারণ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই মা বোনেরা কিন্তু যাওয়ার সুযোগ নেই আছে তেমন একটা সুযোগ হয় না এই জন্য মা বোনদের এই এলাকার মা বোন যারা আছেন ঘুমায়েন না আজকে ঘুমাইলে হইতো না কথা কয় না ঠিক কিনা বলেন একটু পরে এমন এক হাদিস কমো ঘুম যাইবো গা কথা কয় না একটু পরে ভাইরা আমার বন্ধুরা আমার আমি যেই কথাটা বলতেছিলাম সর্বশেষ কথা কি বলছি বলেন পরীক্ষা হইব পরীক্ষা এখন সর্বশেষ কি বলছি বলেন আল্লাহর নবীর হাদিস এটা বলতেছি আবু দাউদ শরীফের হাদিস মিশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه واله وسلم سيكون في امتي كذبون 30 كلهم يزعم انه نبي জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ নবীজির হাদিস নবীজি বলছেন এই সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা 30 নবীজি বলেন আমার উম্মতের মধ্যে অচিরেই 30 জন মিথ্যাবাদী বের হবে তারা নিজেকে নবী বলবে তাহলে একজনে ওয়াজ বুঝার ভাই তারা নাউজুবিল্লাহ কথা বুঝতেছেন না এটা খুব মারাত্মক কথা তো রাগ হইন না কেন যেই জায়গায় সুবহানাল্লাহ বলার সুবহানাল্লাহ পড়বেন যে আস্তাগফিরুল্লাহ পড়ার আস্তাগফিরুল্লাহ পড়বেন কেন পড়বেন না আপনি আমি ইমানদার মুমিন মুসলমান দয়াল নবীজির প্রেমিক ঠিক কিনা বলেন এইজন্য আওয়াজটা আমাদের সেই প্রেমিকের মতো লাগবে ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি বলছেন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন তিনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন সায়াকুনু ফি উম্মতি আমার উম্মতের মধ্যে 30 জন কাযাবুনা 30 জন মিথ্যাবাদী বের হবে যারা নিজেদেরকে নবী দাবি করবে নাউজুবিল্লাহ কইতেন না এরপর নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আনা খাতামুল আম্বিয়া আমি হলাম আম্বিয়াদের শেষ আমি হলাম নবীদের শেষ জোরে জোরে কোন সুবহানাল্লাহ লা নাবিয়্যা বাদি আল্লাহর নবী কয় আর আমার পরে লা নাবিয়্যা বাদি আর কোন নবী কিংবা রাসূল আসবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে কোরআন থেকে পাইলাম সূরা আহজাব আয়াত নাম্বার 40 আল্লাহ বলছেন খাতামান নবী নবী শেষ নবী এরপরে হাদিস শরীফের মধ্যে পাইলাম আবু দাউদ শরীফের হাদিস মিশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে রাসূল বলেছেন আনা খাতামুল আম্বিয়া আমি আম্বিয়াদের শেষ নবীদের শেষ নবী জোরে কোন সুবহানাল্লাহ লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন এবং হাদিসের দলিল পাওয়ার পরে কেউ যদি কোনো ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে আমরা কখনোই এটা মানব না কারণ হলো নিঃসন্দেহে রাসূল বলেছেন মিথ্যাবাদী বের হবে ওই মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত সে ঠিক কিনা বলেন এখন প্রশ্ন হলো যারা কয় নবী আমার মতো আসেনি নবী আমার মতো আমি নবীর মতো এরকম কন্যা লোক আসেনি এলাকার আছে আমি তো মনে হচ্ছে কুমিল্লা আছে কিছু হ্যাঁ আমরা এটার কই ডাব্লিউ কি কই ডাব্লিউ বুঝেন না আমার ভাইরা আমার বন্ধুরা এটা দুনিয়াও নাই আখিরাতও নাই কথা কেন চেহারা সুরত দেখবেন নবীর প্রেমিক যেটি চেহারা আমাদের নূর চমকায় কালাটাই ভাল লাগে কালাটাই বালা কথা কয় না ঠিক কিনা আর হেডি ওরা এই ডাব্লিউ কোম্পানি যেটি আছে রাসূলরা আমার মতো তোমার মতো এরকম মনে করে ওরা চেহারার মধ্যে কোনো নূর নাই ঠিক কিনা বলেন আপনি প্রমাণ পান না শুধু মিলাই দেখেন আমি কি গোপনে কইছি না মাইক দিয়ে কইছি কারণ কি কথা সত্য কথা মাইক দিয়ে গেলে সমস্যা নাই আছে কথা কোন আছে এ আমার ইমানদার ভাইরা রে আল্লাহর নবী কি যারা নিজের মতো মনে করো নবী কিন্তু কষ্ট পায় তোমার আচরণের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা এই কথা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এমন মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহর সমমর্যাদায় অন্য নবী এবং রাসূলেরাও না আর তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন বল্টু চৌধুরী তুমি বলো নবী আমার মতো আমি নবীর মতো জোরে জোরে কন নাউজুবিল্লাহ আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম কি করতে জানেননি ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি উহুদের ময়দানে যুদ্ধ করার সময় হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চক্ষু কাফেরদের তীরের আঘাতে বের হয়ে গেছে আল্লাহু আকবার কইতেন না যুদ্ধ করতে করতে নবীর সাহাবায়ে কেরাম
নবীজির ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। কত সাহাবী, হাজার হাজার সাহাবী জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ করতেছেন, হঠাৎ কাফেরের তীরের আঘাতে তিনার একটা চোখ বের হয়ে এই জায়গার মধ্যে ঝুলতাছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঝুলতাছে বুঝেননি, মানে লটকাই দিছে, এটা বুঝেননি? কারণ আমার বাড়ি তো কুমিল্লা, অনেক সময় আঞ্চলিক শব্দ এসে পড়ে। ঝুলে আছে। নবীজি সাহাবীর চোখ একটা বের হয়ে গালের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই সাহাবী আস্তে করে যুদ্ধের ময়দান থেকে পেছনের দিকে আসছে, আইসা নবীর দরবারে গেছে, নবীর কাছে গেছে। নবী তো যুদ্ধের ময়দানে আছে, নবীর কাছে গেছে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার চক্ষুটা তীরের আঘাতে বের হয়ে গেছে, আমার চক্ষুটারে আপনি ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন সাহাবীদের আদব, দেখেন সাহাবীদের আকীদা। চোখ বের হয়ে গেছে, নবী বলে ঠিক করে দিত। সুবহানাল্লাহ কইতেন না? নবী কি ডাক্তার নেই? ডাক্তারেরও ডাক্তার। সুবহানাল্লাহ কোন না? নবী, আমরা যাকে ডাক্তার মনে করি, আমরা যাদেরকে ডাক্তার মনে করি, একটা প্রেসার মেশিন থাকলে, ইনজেকশন দিতে পারলে, একটু সেলাই কাটতে গেছে, সেলাই করতে পারলে আমরা এলাকায় হ্যাঁ ডাক্তার। কথা কনা ঠিক কিনা? কথা ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর নবী এইরকম কোন পেশায় না থাকলেও নবীর কাছে ছিল না বলতে কিছুই নাই। আল্লাহর নবী সবই পারতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারি তো নবী পারছে। সুবহানাল্লাহ কোন না? সাহাবীর কেমন আকীদা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। সুবহানাল্লাহ কোন না? আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। আল্লাহর নবী কয়, রে কাতাদা ইবনে নুমান, তোমার চক্ষু বের হয়ে গেছে, আমি নবী দেখতেছি। তুমি কি জান্নাত চাও নাকি চক্ষু চাও? সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বললেন, তুমি কি জান্নাত চাও না চক্ষু চাও? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চক্ষু আপনি ভালো করে দেন। চক্ষু যখন ভালো হয়ে যাবে, আপনি নবীর খেদমতে যখন আমি থাকব, জান্নাত আমার খোঁজার দরকার নাই, জান্নাত আমাকে খুঁজে নিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার চক্ষু ভালো করে দেন। আপনি যখন আমার চক্ষু ভালো করে দিবেন গো নবী, আমার চক্ষু যখন ভালো হয়ে যাবে, আমি যখন আপনার খেদমতে থাকবো, জান্নাত আমার খোঁজার দরকার নাই, জান্নাত নিজেই আমাকে খুঁজে নিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উত্তর পাওয়ার পরে নবীজির সাথে সাথে নবীজির জবান মোবারক থেকে একটু লালা মোবারক, আমরা যেটাকে বলি থুতু, নবীজি একটু লালা মোবারক, একটু থুতু মোবারক নিলেন, নিয়া ওই চক্ষুর চতুর্দিকে লাগাইয়া আল্লাহর নবী জায়গা মতো শুধু ধরছেন, ধরে শুধু ইচ্ছা করছেন ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। শুধু ইচ্ছা করছেন চক্ষুটা যেন ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ইচ্ছা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পূর্ণ করে নাকি করে না? নবীর ইচ্ছায় কাবা পরিবর্তন হয়ে গেছে। নবীজির ইচ্ছায়, শুধু মনের ইচ্ছায় কাবা কিবলা পরিবর্তন হয়ে গেছে। আপনি আমি জানি কিনা জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না, আমাদের যে কিবলা ছিল সেটা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জমিনে যে আল আকসা মসজিদ। এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি পরিমাণে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? একবার সব কিছু তছনছ করে দিয়েছে। আমাদের কলিজা ফেটে যায়, তাদের তুলনায় আমরা মার ফেটে আছি, মার ফেটে, ঠিক কিনা বলেন? তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের চক্ষু নাই, হাত নাই, পা নাই, অনেকের আহারে একেবারে নিঃস্ব হয়ে গেছে, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, অনেকের ছোট ছোট সন্তানগুলি রাস্তার অলিতে গলিতে হাঁটে, বাবা বাবা মা মা বলে কান্না করে, মা বাবা শহীদ হয়ে গেছে, বিল্ডিং ধসে পড়েছে, বোমা ফাটাইছে, মানুষের অজস্র অসংখ্য ফিলিস্তিনি মুসলমানদের জীবন কেড়ে নিয়েছে এই ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? সেই ফিলিস্তিনের বুকে আল আকসা মসজিদ ছিল আমাদের কেবলা, আমাদের কেবলা ছিল। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ নবী কয় এখন ইহুদি এদিকে গেলে তো আবার আলোচনা অন্যদিকে চলে যাবো, এরপরে ছোট্ট করে কই ইহুদি নাসারা যারা ছিল তারা কিন্তু ওই দিকে এটা তাদের কেবলা ছিল, এটাও তাদের কি ছিল কেবলা ছিল। তো আল্লাহ নবী মনে মনে ইচ্ছা করলেন যে না ওরা আমাকে অপবাদ দেয় যে তাদের কেবলার দিকে ফিরে আমি নামাজ পড়ছি, আমি এটা কেবলা চাই না। মনে মনে খালি ইচ্ছা করছে ইস আমরা কেবলা যদি হইতো বাইতুল্লাহ শরীফ যেটা মসজিদে হারাম সুবহানাল্লাহ কর না, এই যে কেবলাটা এবার বুঝছেন নি কাবা শরীফ, কাবা শরীফটা তো চিনেন, এই যে কেবলাটা মসজিদে হারাম এটার দিকে নবীজি খালি ইচ্ছা করছেন, মনে মনে খেয়াল করছেন আমার আল্লাহ কয় বন্ধু আপনার মনের ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মনের ইচ্ছা করছে, ইচ্ছায় কিবলা পরিবর্তন হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস থেকে এখন যেটা মসজিদুল হারাম। আমরা যেটা মক্কা শরীফে যাই হজ করার জন্য যারা গিয়েছেন তারা স্বচক্ষে দেখেছে, ঠিক কিনা বলেন? তাহলে নবীর ইচ্ছা একটা কিবলা পরিবর্তন হয়ে গেছে, গোটা উম্মতে মুহাম্মাদি বাইতুল মুকাদ্দাসের দিকে না ফিরা এখন কিবলার দিকে ফিরা নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? এত সম্মান এত মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? কথা মনে আসেনি? আল্লাহ নবী চক্ষু মুবারকের মধ্যে থুতু মুবারক লাগাইলেন, থুতু মুবারক লাগাইয়া আল্লাহর নবী চোখের জায়গায় ধরলেন, ধরে আল্লাহর কাছে ইচ্ছা করলেন আল্লাহ চক্ষুটা তুমি ভালো করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, ইচ্ছা করার সাথে সাথে চক্ষুটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল। আগের জায়গায় যেই রকম ছিল দেখতে ওই রকম সুস্থ একটা চোখ হয়ে গেল। করছে কে? আরে কথা কয় না, করছে কে? বানাইছে কে? বন্ধুরা রে আমার হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষেরা রে যুদ্ধ করতে করতে আমার যে চোখটা বাইর হইয়া গেছিল, যেই চোখে আমার নবীজির থুতু মুবারক লাগছে রে, এই চোখের পাওয়ার যেই চোখটা ভালো আছিল এটার চেয়ে আরো তীক্ষ্ণ হয়ে গেছে, এই চোখের পাওয়ার আরো বেড়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির থুতু মুবারকের কত দাম, ঠিক কিনা বলেন? নবীজির মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। নবীজির থুতু মুবারক ফেলতে চায়, সাহাবায়ে কেরাম এইভাবে হাত ফাততো, এই নবীজির থুতু মুবারক নেওয়ার লাগা এইভাবে হাত ফাততো, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, নবী গো আমার হাতে দেন, নবী গো আমার হাতে দেন। সাহাবীরা এইভাবে প্রতিযোগিতা করতো। কারণ কি ওই সময় আপনার বার্ডেন হসপিটাল ছিল না, তারপরে পিজি হসপিটাল ছিল না, তারপরে ইবনে সিনা ছিল না, বাংলাদেশের বড় বড় কোনো হসপিটাল আমরা যেগুলো দেখতে পাই এইরকম কোনো হসপিটাল ছিল না। ওই সময় নবীজির থুতু মুবারক যে কোনো রোগের জন্য খেয়ে ফেললে এ সুস্থ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দেখো নবীর লেহানি, এই মৌলবী মুফতি দাবি করো, মুহাদ্দিস দাবি করো, ডক্টর দাবি করো, তুমি যে মুফতি দাবি করো মুহাদ্দিস দাবি করো, শোনো শোনো শোনো, তোমার মতো মুফতি মুহাদ্দিসের থুতু রাস্তার কুকুরেও খায় না, ঠিক কিনা? আর কি চাও? তুমি যে মুফতি মুহাদ্দিস হইছো, তোমার থুতু তো রাস্তার কুত্তাও খাইতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পাগল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের তার গজলের মধ্যে কি বলছে জানেন? কইতাম নি একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এক নোয়াখাইল্লা শায়ের, কোন শায়ের? শায়ের মানে যে গজল গায়, সুবহানাল্লাহ কন্যা, যে নবীজির নাত করে তারে কয় শায়ের। তারে কি কয়? শায়ের। এক নোয়াখাইল্লা শায়ের তার সুন্দর করে গজল লেখছেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি,
বুঝেননি? বুঝতে অসুবিধা নেই তো? বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আরে এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি তোরা, এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন না বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওই যে নবীজির থুতু মোবারকের কত দাম। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আরে হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, বলেন হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বলো এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেটের সরে চাঁদর দেশ যায়, আঙ্গ নবী রকেট সারাই মেরাজ শরীফে যায়। নবী যে মেরাজে গেছে রকেট লাগছে? আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদর দেশ যায়, আঙ্গ নবী রকেট সারাই মেরাজ শরীফে যায়। সুবহানাল্লাহ বলেন। আর হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি? হেই নবীর যুগে কি রকেট ছিল? তো বলতেছেন আর হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, কত ভালো লাগে ঠিক না বলেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি। বলো এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আর আগের দিনের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হই যাইতো। এত ডাক্তার কবিরাজের কি দরকার, আমাকে নবী আছে ঠিক কিনা গো? সাহাবীদের কেমন আকিদে চোখ বাড়িয়ে গেছে, নবীর কাছে গেছে গিয়া কই রাসূলুল্লাহ আমার চক্ষুটা ভালো করে। কত প্রেম, কত ভালোবাসা, কত অগাধ বিশ্বাস, ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছে আরে আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হই যাইতো। সুবহানাল্লাহ বলেন। আরে এই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বলো এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা নবীজির মদিনা শরীফে যেতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে খাঁটি নবীর প্রেমিক হিসেবে কবুল করে, এবং আপনার আমার ভাঙা কুটিরে আমার আল্লাহ যেন দয়াল নবীজিকে স্বপ্নে যোগে হলো একটা নজর দেখায়া দেখো না। আমিন। আর জোরে বলেন আমিন। নবীর শান, নবীর মান মর্যাদা নিয়ে সারা রাত্র আলোচনা করলে আমার মতো ছোট মানুষ কমতি হবে না, শেষ হবে না। আলহামদুলিল্লাহ কইতেন না? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির শান ও আজমতকে পৃথিবীর এমন কোনো কলম নাই, এমন কোনো কি বলে কালি নাই, কলম বা কালি নাই যেই কলম দ্বারা, যেই কালি দ্বারা পৃথিবীর এমন কোনো কি বলে এটা, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, এবং পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগর, নদী নালা, খালবিল যত পানি আছে সকল পানিকে যদি কালি বানানো হয়, আর সেই কালি দ্বারা, সেই কলম দ্বারা রাসূলুল্লাহর শান ও আজমত লিখতে থাকে, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে, রাসূলুল্লাহর শান ও আজমত প্রশংসা শেষ হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপর আর কি চান? আল্লাহ আমাদেরকে নবীর দামানে থাকার তৌফিক দান করুক, করেন আমিন। আমি বলেছিলাম বিষয় দুইটা নিয়েছি, একটা হলো এতক্ষণ যাবত রাসূলুল্লাহর শান ও আজমতের উপর কিছুক্ষণ কথা বলেছি। রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অদৃশ্য হইলেই গায়েব না, বাতাস গায়েব না। কারণ কি? বাতাস দেখি না। এই শোনো, পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে একটাই ধরছে, বাতাস আমরা দেখি না, বাতাস থেকে ঘ্রাণ নেওয়া যায় না, বাতাস থেকে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, বাতাসের কোনো কিছু আমরা কানেও শুনি না। তাহলে আমরা কি শুনি? আমরা শরীরের মধ্যে যখন বাতাসটা লাগে তখন আমরা ওই ত্বক, পাঁচটা ইন্দ্রিয়ের ভিতরে একটা ত্বক না, কথা বুঝতেছেন, একটা ত্বক কিনা, এই ত্বকে অনুভব করে, ত্বক দ্বারা বোঝা যায় যে বাতাস আইসা বসছে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। হযরতে পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন,
হযরত মাওলানা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী বিশ্বাবুদুরের আগমন।